বাংলাদেশে প্রশাসনিক রীতিতে বড় বদল। সরকারি দপ্তরে এক যুগ ধরে চলা নিয়ম এবার বদলে গেল। কিন্তু কি সেই নিয়ম? আপনি কি জানেন? এতদিন মহিলা অফিসারদেরও স্যার বলা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনে এমন নিয়ম চালু ছিল, কিন্তু এখন সব বদলে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সেই নিয়ম তুলে দিল। গত বৃহস্পতিবার ঢাকায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ সেখানে এই সিদ্ধান্ত নেয়। এরপর ইউনূসের সচিবালয় জানায়, হাসিনা আমলে 16 বছর ধরে মহিলা অফিসারদের স্যার বলে ডাকতে হতো। এমনকি সাংবাদিকরাও বাধ্য ছিলেন এই সম্বোধন ব্যবহার করতে। কিন্তু সরকার মনে করছে এই নিয়ম সামাজিকভাবে যেমন ভুল, প্রশাসনিক দিক থেকেও অপ্রয়োজনীয়। এই জন্য গঠন করা হয়েছে একটি নতুন কমিটি। এই কমিটি ঠিক করবে ভবিষ্যতে মহিলা আধিকারিকদের কি নামে সম্বোধন করা হবে। কমিটি 1 মাসের মধ্যে প্রস্তাব জমা দেবে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের কাছে। এই কমিটির প্রধান করা হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। তিনি শক্তি, পরিবেশ, সড়ক ও রেলের উপদেষ্টা। শুধু স্যার নয়, হাসিনার আমলেও আরও কিছু পুরনো আইন খতিয়ে দেখা হবে। হয়তো আরও বদল আসতে চলেছে। এখন প্রশ্ন উঠছে, এতদিন ধরে এই নিয়ম ছিল কেন, আর এখন কেন এমন তাড়াহুড়ো? সময়ের দাবি মেটাতে এবার বদলের হাওয়া। মহিলা অফিসারদের সম্মানে এবার আসছে নতুন সম্বোধন। স্যার নয়, এবার আসছে এক নতুন সম্বোধন। কিন্তু কি হবে সেই ডাক? ম্যাডাম, নাকি আরও কিছু ভিন্ন, আধুনিক কিছু? উত্তর এখনো অজানা। তবে নিশ্চিত, এই পরিবর্তন বাংলাদেশ প্রশাসনে এক নতুন অধ্যায়ের শুরু। এই নতুন নিয়ম সমাজের লিঙ্গভিত্তিক সমতা নিয়ে কতটা প্রভাব ফেলবে, আর পুরনো নিয়ম ভাঙার পর সামনে কি কি পরিবর্তন আসতে চলেছে, সব উত্তর সময় দেবে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, biyebandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।